লাজুকে পেতে বনলতাকে ডিভোর্সের নোটিশ দিল অনুভব। ভ্যালেন্টাইন্স গিফট আর প্রেমের চিঠিতে বদলে গেল সব সমীকরণ। এবার কি সত্যি এক হবে লাজু অনুভব, নাকি আসছে আরও বড় ঝড়? এবার লাজুকে নিজের কাছে পেতে বনলতাকে ডিভোর্স দিয়ে দিল অনুভব। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ফোনে দেখা আলো ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে বনলতা তো লাজুকে একটি সোনাল নেকলেস দেখে বলতে থাকে যে লাজু দেখ, এটা না অনুভব আমাকে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে। আর তারপর আমরা দেখি যে সে নেকলেসটাকে ঠাম্মি নিয়ে দেখে, আর তারপর সেটা লাজুও দেখে। আর তারপরের দিন দেখা যায় যে লাজু ঘুম থেকে উঠেই তার বালিশের নিচে থেকেই ভ্যালেন্টাইন্সের গিফট পায়, আর সেটা নিয়েই তো সে চলে যায় ঠামির কাছে এবং ঠামিকে দেখে বলে যে আমার বর এসেছিল, তোমরা তো আমাকে এই কথা বলনি। আর তখন ঠামি বলে যে কই, তোর বর তো আসেনি এখানে, সুদেব কই আসলো এখানে? আর তখন লাজু বলে যে এসেছিল, তা না হলে আমাকে ভ্যালেন্টাইন্স গিফট কে দিল? আর আমরা দেখতে পাই যে তখন অনুভবেই দৃষ্টিতে লাজুর দিকে তাকিয়েছিল। আসলে এই গিফটটা তো অনুভবই লাজুকে দিয়েছে। আর তারপর আমরা দেখতে পাই যে সেই গিফটটা নিয়ে লাজু তার ঘরে চলে যায় এবং সে গিয়ে ওই গিফটটা খোলার পরই সেখানে দেখতে পায় একটা চিঠি, এবং সেই চিঠিটা মূলত দিয়েছিল অনুভব। মানে অনুভব নিজে লিখেছিল লাজুর কাছে যে সে আসলে কতটা ভালোবাসে লাজুকে। আর এই চিঠিটা পড়ার পরেই লাজুর মনেও তো একদম অস্থির হয়ে যায়, সেও আর নিজেকে আটকে রাখতে পারে না। সে সোজা চলে যায় অনুভবের কাছে এবং অনুভবকে গিয়ে জড়িয়ে ধরে বলে যে হ্যাঁ খিটকেল, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি এগুলো বলতে পারছি না কারণ আমার তো স্বামী আছে, আমি এখন কি করব? আর তখন অনুভব লাজুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে যে কোনো সমস্যা নেই, কালই সুদেবকে ডিভোর্স দিয়ে দেবে, আর আমিও আজই বনলতাকে ডিভোর্স দিচ্ছি। তারপরেই আমাদের এক হওয়াতে আর কেউ আটকাতে পারবে না। আর তারপরে আমরা দেখতে পারবো মূলত অনুভব এবার লাজুর জন্য বনলতার ওপর ডিভোর্স ফাইল করে, আর বনলতাকে বলেছে ডিভোর্স পেপারে সাইন করে দিতে। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের, কি ঘটতে যাচ্ছে সামনে? এবার কি তাহলে অনুভব সত্যি সত্যি লাজের জন্য বনলতাকে ডিভোর্স দিয়ে দেবে? আপনাদের কি মনে হয়? এবং বনলতা কি এটা এত সহজে মেনে নেবে, নাকি সে এখানে আরও কাহিনী করবে? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।